এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি। এই শহরের আলো ঝলমলে রাস্তাগুলোর মধ্যে প্রতিদিনই হাজারো স্বপ্ন ভেঙে যায়। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদের চোখে হাজারো আশা, মনে দায়িত্ব, আর কাঁধে পরিবারের শত স্বপ্নের বোঝা। আমাদের মতো ছেলেদের ডিগ্রি আছে, যোগ্যতাও আছে, চেষ্টাও আছে, কিন্তু নেই শুধু ভাগ্যে। একটা চাকরির জন্য শত শত দরজা করা নারী আমরা। আবেদনপত্র জমা দেই, ইন্টারভিউতে যাই, কিন্তু ফিরে আসা লাগে আমাদের খালি হাতে। আমাদের মতো ছেলেদের পরিবার ভাবে ছেলে কোনো কিছু করতে পারছে না, বন্ধুরা ভাবে সে ব্যর্থ, সমাজ ভাবে এমন ছেলে বোঝা ছাড়া আর কিছুই না। কিন্তু কে বোঝে আমাদের ভেতরে যুদ্ধটা? কে শোনে সেই ভাঙা রাতের দীর্ঘশ্বাস? অদৃশ্য এ লড়াইয়ে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায় আমাদের স্বপ্নগুলো। তবু আমরা আশা ছাড়ি না, কারণ আমরা জানি একদিন না একদিন আমাদেরকে দিয়ে কিছু না কিছু হবেই। এই সংগ্রামই হবে আমাদের একদিন পরিচয়। ভাই, আপনার মন খারাপ? আমি তো আপনাকে চিনি না। কেন, না চিনলে কি বলা যাবে না? না, ঠিক এমন না। তাহলে? কিন্তু আপনি এসব কেন জানতে চাচ্ছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ, আপনি বোধহয় কোনো টেনশনে আছেন, তাই আর কি জানতে চাইলাম। হ্যাঁ, আপনি ঠিক ধরতে পেরেছেন। আমি খুব টেনশনে আছি। অনেকদিন ধরে চাকরি খুঁজতেছি, কিন্তু চাকরি খুঁজে পাচ্ছি না। ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ, বাজার খরচ, মার ওষুধ, সব মিলে আর কি অনেক টেনশনে আছি। আমি আর জীবনকে নিতে পারছি না। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় গিয়ে আত্মহত্যা করি। এত টেনশন করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আত্মহত্যা করার কথা বলছেন, তাহলে আপনার ফ্যামিলিকে কে দেখবে? এইসব চিন্তা বাদ দিয়ে আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, দেখবেন আল্লাহ আপনাকে ঠিকই একটা জব মিলিয়ে দিবে। হ্যাঁ, দেখি আল্লাহ আমার কপালে কবে জব মিলিয়ে দেয়। আজ আপনাকে এত খুশি খুশি লাগতেছে? হ্যাঁ, আপনার কথা মনে হয় আল্লাহ শুনছে। আজকে আমার চাকরিটা হয়ে গেছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়ান আমাকে। হ্যাঁ, চাকরি হয়েছে, কিন্তু কিন্তু মানে? কিন্তু স্যালারিটা একটু কম, 5,000 টাকা। তার ভিতরে মায়ের ওষুধ, যাতায়াত খরচ, সংসারের খরচ,
আবার নিজের খরচ অল এভরিথিং সব কিছু করতে হবে। যাই হোক, ব্যাপার না, ঘরে বসে থাকার থেকে কিছু করা ভালো। আপনি যান, তাহলে আপনার সাথে পরে কথা হবে। আমার এই খুশির খবরটা আগে আম্মুকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আমি চোখ বুঝেই স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি। আমি না বুঝেই ভালোবেসেছি, রৌদ্র ছায়া কাব্যে তোমায় খুঁজেছি। বলা হলো না কত না বলা কথা, জানি না আসবে কি তুমি ফিরে। কোনো মানা, কোনো বাধা, কোনো অঙ্গীকার নেই যেতে নেই যেতে। আচ্ছা রিমন, আমি একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। আমি কিন্তু তোমার মতোই একজনকে খুঁজতেছিলাম। মানে? আমি তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যুগে তোমার মতো ছেলে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তুমি কত কেয়ারিং, তোমার মাঝে তোমার ফ্যামিলিকে নিয়ে কত টেনশন। তুমি এই বয়সে সব দায়িত্ব নিয়ে নিয়েছো তোমার পরিবারের। তোমার মতো করে কে ভাবে ফ্যামিলির জন্য? ও আচ্ছা, একটা কথা তো জানাই হলো না, তোমার বাবা কি করে? তুমি যে এত টেনশন করো তোমার পরিবারের জন্য। আব্বু আমাদের দুই ভাইকে রেখা অনেক আগে মারা গেছে। তারপর আমাদের আম্মুই আমাদের দুই ভাইকে বড় করছে, কখনো কোনো কষ্ট পাইতে দেয় না। কিন্তু কিছুদিন হলে আম্মু অসুস্থ হয়ে যাওয়ায় ফ্যামিলিতে কিছু চাপ পড়ে গেছে। এখন যদি আমি ফ্যামিলির জন্য কিছু না করি, নিজের কাছে নিজেকে খুব অসহায় মনে হবে। রিমন, আমি তোমার মতনই একটা জীবনসঙ্গী খুঁজতেছিলাম। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? মজা করছো না? আমার তো কিছুই নাই, সামান্য 5,000 টাকার বেতনে চাকরি করি। আমার কিছুই লাগবে না। আমি তোমার মধ্যে যে ভালো মনুষ্যত্বটা খুঁজে পেয়েছি তা এখনকার যুগের কোন ছেলের মধ্যে পাওয়া যায় বলো? ফাজলামি বাদ দাও, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার বেটার কাউকে চাই না, আমি তোমাকে চাই। সত্যি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই ঠিক আছে কি রে? আমিও না হয় ভালোবাসলাম, চলো। রিমন, তুমি কিছু একটা করো, না হলে আমাকে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। তুমি কিছু না করলে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি কি করব বলো? আমি তো চাকরি করে মাত্র 5,000 টাকা পাই। এই টাকায় তো আমার সংসারই চলে না। আমারও তো খুব ইচ্ছা তোমার সাথে সারা জীবন কাটানো, কিন্তু কিছুই করতে পারতেছি না। ঠিক আছে, তুমি থাকো তোমার 5,000 টাকার চাকরি নিয়ে। অন্য কোথাও তো চেষ্টাও করতে পারো, তাও তো করো না। আফরিন, দেখতেছই তো তুমি সবকিছু। হ্যাঁ, তুমি থাকো তোমার দেখা নিয়ে, আর এটাও দেখো আমার অন্যজনের সাথে বিয়ে হয়ে যায়। ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো ছেড়ে যাওয়ার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসার শেষ প্রমাণ। দুজন মানুষ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য প্রতিশ্রুতি, অথচ শেষমেশ বাস্তবতার কাছে হেরে যায় সবকিছু। এক সময় যাদের চোখের দিকে তাকিয়ে সুন্দর লাগতো, আর সেই চোখে ফেলে যায় না বলা কষ্টের ছাপ। হয়তো এটাই জীবনের নিয়ম, মানুষ আসে, মানুষ চলে যায়, কিন্তু সেই না পারা কথাগুলো, সেই ভাঙা স্বপ্নগুলো চিরদিন বুকের ভিতর গোপন কষ্ট লুকিয়ে রয়ে যায়। ভালোবাসার শেষটা যতই তিক্ত হোক না কেন, মনে রেখো এক সময় সে ছিল তোমার সবচাইতে পৃথিবীর আপনজন। তাকে ভুলে যাওয়া যায় না, শুধু মনে রাখা যায় স্মৃতির ভেরে একদিন সেই ছিল তোমার সবকিছু।
আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি এখনো কি ওই 5,000 টাকার জবই করতেছো নাকি প্রমোশন হয়েছে? তুমি চলে যাওয়ার পর আমার আর চাকরিতে মন বসে নাই। আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। তখন আমার চাকরিটাও চলে যায়। এই শোকে আমার মাটাও মারা যায়। তখন আমি আরো ডিপ্রেশনে গেছিলাম। এদিকে ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ, আমার নিজের খরচ, মা তো চলেই গেল। তখন এক ভাই এসে আমাকে ছোট্ট একটা বিজনেস দাঁড় করাই দেয়। সেই বিজনেস থেকে একটা কোম্পানির পার্টনারশিপে যাই। সেখান থেকে আজ আমি একজন কোম্পানির ওনার। এই যে সামনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছ না, এটা আমার। সময় সবকিছু বদলে দেয়। আমি আগে যা করতে পারি নাই, এখন তা করছি। তো সবই হইল, কিন্তু সবকিছু হারানো। বাই দ্য ওয়ে, তুমি এখানে কেন? আমার হাজবেন্ড এই কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে আসছে। ও আচ্ছা, আমি ম্যানেজারকে বইলা দিমুনি চাকরিটা কনফার্ম করতে। তো তোমার হাজবেন্ডের নাম কি? শান্ত। হ্যাঁ ম্যানেজার সাহেব, ওই যে শান্ত নামের একটা ছেলে আছে, দেখে ওনার চাকরিটা কনফার্ম করে। আফরিন, তুমি এখানে কি করো? চলো, আমার চাকরি হয়ে গেছে।